আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আমরা ক্লাস শুরু করার আগে প্রথম কিছু ছবি দেখি। লুক অ্যাট দিস লেসন। এখানে আমরা কিছু নডিউলার লেসন পাচ্ছি, যেটা একটা কলিফ্লাওয়ার শেপড একটা শেপ নিচ্ছে। এখানে আমরা একটু দেখি, এখানেও আমরা কিছু লেসন দেখতে পাচ্ছি, সিমিলার কিছু নডিউলার লেসন আছে, কিছু প্লাক আছে এবং নডিউলার লেসনগুলো একটা কলিফ্লাওয়ার শেপ একটা নিচ্ছে। এখানেও আমরা অনেকগুলো নডিউলার লেসন দেখছি। আমরা একটু এখানে দেখি, ছবিটা একটু জ্বলে গেছে, আমরা অন্য ছবি দেখি। সো আমরা এখানে দেখছি যে মোস্টলি লোয়ার লিম যেটা, সেখানে আসলে কীরকম প্যাচি বা নডিউলার এরকম কিছু লেশন আসলে ডেভেলপ করতেছে। সো এই যে লেশনগুলো আমরা আসলে যা দেখতেছি, এই লেশনগুলোর নাম হচ্ছে ক্রোমোব্লাস্টোমাইকোসিস, বা এটাকে আমরা সংক্ষিপ্তভাবে ক্রোমোব্লাস্টোমাইকোসিস আসলে বলতে পারি। সো আজকের টপিক হচ্ছে ক্রোমোব্লাস্টোমাইকোসিস নিয়ে। সো আমরা যে প্রিভিয়াস ক্লাস যেটা আমরা আসলে নিয়েছিলাম, সেখানে আমরা সুপারফিশিয়াল মাইকোসিস নিয়ে কথা বলেছিলাম। আমরা বলেছিলাম যে আমাদের মাইকোসিস আসলে 3 রকমের, যেখানে একটা হচ্ছে সুপারফিশিয়াল, একটা হচ্ছে আমাদের সাবকিউটিনাস, আর একটা হচ্ছে আমাদের সিস্টেমিক বা ডিপ মাইকোসিস। সো সুপারফিশিয়াল মাইকোসিসের মধ্যে আমরা আসলে লাইক ডার্মাটোফাইট ইনফেকশন বা ক্যান্ডিডিয়াসিস, সুপারফিশিয়াল ক্যান্ডিডিয়াসিস সেগুলো নিয়ে কথা বলি। বাট যখন আমরা সাবকিউটিনিয়াস লেশনগুলো নিয়ে কথা বলি, তখন আসলে আমাদের সবার মাথায় মাদুরা ফুটের নাম আসে। বাট মাদুরা ফুট ছাড়াও আসলে আরও বেশ কিছু কন্ডিশন আছে, তার মধ্যে একটা হচ্ছে আমাদের ক্রোমোব্লাস্টোমাইকোসিস। সো এখানে আসলে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে, প্রথমে কোনো একটা পেশেন্টের একটা ট্রমাটিক একটা ইনঅকুলেশন হচ্ছে। সো যখন ট্রমাটিক ইনঅকুলেশন কথাটা আসে, সো স্বাভাবিকভাবেই এটা আমরা আসলে দেখবো যে আমাদের লোয়ার লিম্ব বা এই এরিয়াগুলো, লোয়ার এক্সট্রিমিটিস, এই এরিয়াগুলো আসলে মোস্টলি ইনভলভড হয়ে থাকে। ফুট এগুলো বেশি ইনভলভমেন্ট আমরা আসলে দেখি। এবং যখন আসলে ইনকুলেশনটা হয়, একদম ইনিশিয়ালি আসলে তেমন কোনো ক্লিনিক্যাল প্রেজেন্টেশন আসে না। ক্লিনিক্যাল প্রেজেন্টেশন আসতেও আসলে অ্যাটলিস্ট আ ফিউ উইকস বা কয়েক মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে। এবং যখন একটা লেশন অ্যারাইজ করে, মোস্ট অফ দ্য টাইম শুরুতে হয়তো বা একটা প্যাপিউল বা ম্যাকিউল, মোস্টলি একটা ম্যাকিউলার একটা লেশন থাকতে পারে। বাট এই যে ম্যাকিউলটা ডেভেলপ করলো, দেখা যাচ্ছে যে পরবর্তীতে এই মাল্টিপল কিছু লেশন ডেভেলপ করে, যেগুলো একত্রিত হয়ে একটা প্যাচি অ্যাপিয়ারেন্স নেয় এবং সময়ের সাথে সাথে এগুলো আসলে ইভলভ হতে থাকে। বা কখনো কখনো আমরা কিছু নডিউলার লেশন আসলে দেখি, এবং যেই নডিউলার লেশনগুলো ডেভেলপ করে, এদের অনেকগুলো দেখা যাচ্ছে একটা কলিফ্লাওয়ার শেপটা একটা ম্যাস ডেভেলপ হয়ে যাবে, কলিফ্লাওয়ার শেপ তারা আসলে নিয়ে ফেলে। মোটা দাগে ফ্রম দ্য ডে অফ দ্য ইনকুলেশন থেকে শুরু করে মেডিকেল যেই অ্যাটেনশন, এটা আসলে ইট টেক্স আ লট অফ টাইম। লাইক পেশেন্ট যেই মোমেন্টে হসপিটালে আসে বা যেই মোমেন্টে সে ডক্টরের কাছে আসছে, অলরেডি কয়েক বছর আসলে পার হয়ে গেছে। সো সিনারিওটা আসলে এইরকম। সো এই লেশনগুলো আসলে কাদের মাধ্যমে হচ্ছে, এক ধরনের ডার্ক পিগমেন্টেড কিছু ফাঙ্গাল এজেন্ট আছে, ওদেরকে দিয়ে আসলে ইভেন্ট আসলে হয়। সো আমরা এবার ডেভিডসনে ব্যাক করি এবং আমরা দেখি যে ডেভিডসনে আসলে এটাকে কীভাবে ওরা এক্সপ্লেইন করছে। সো আমরা ডেভিডসন থ্রু করি একটু। আচ্ছা, সো লেটস টক অ্যাবাউট ডেভিডসন। সো ক্রোমোব্লাস্টোমাইকোসিস, তাহলে ক্রোমোব্লাস্টোমাইকোসিস জিনিসটা আসলে কি? সহজভাবে আমরা এটাকে বলতে পারি যে এটা আসলে এক ধরনের কন্ডিশন, যেটা আসলে আমরা ট্রপিক্যাল রিজিয়ন বা সাবট্রপিক্যাল রিজিয়ন এই ধরনের জায়গাতে বেশি দেখি। তাহলে একদম মানে আমরা যেখানে একটু গরম বা গ্রীষ্মকালীন আশেপাশে এরকম ট্রপিক্যাল যে রিজিয়নগুলো আছে, এখানে মোস্টলি দেখা যায়। এবং এটা কাদের মাধ্যমে হচ্ছে? ডার্ক পিগমেন্টেড কিছু ফাঙ্গাই, যেটাকে একাডেমিকভাবে আমরা ডিমেটোশিয়াস বলতে পারি। সো ডিমেটোশিয়াস এই ধরনের যে ফাঙ্গাল এজেন্টগুলো আছে, এদেরকে দিয়ে হচ্ছে। সো মোস্ট কমন অর্গানিজম কোনটা? মোস্ট কমন অর্গানিজম হচ্ছে আমাদের ফনসেকিয়া পেডোরোসি। সো ফনসেকিয়া পেডোরোসি যেটা, সেটা হচ্ছে আমাদের কমনেস্ট অর্গানিজম। বাট এটাই একমাত্র এটিওলজিক্যাল এজেন্ট না, এটা বাদে আরও কিছু অর্গানিজম আছে, যেমন আমাদের আছে ফনসেকিয়া কম্প্যাক্টা, তারপর হচ্ছে ক্ল্যাডোফিলাফোরা ক্যারিওনি, তারপরে ফিয়ালোফোরা ভেরুকোসা, এই ধরনের আমাদের কিছু এজেন্ট আছে। এদেরকে দিয়েও সিমিলার টাইপ অফ ইনফেকশন বা সিমিলার টাইপ অফ মাইকোসিস আসলে হতে পারে। সো ডিজিজটা নর্মালি কীভাবে হচ্ছে? থ্রু ট্রমাটিক ইনকুলেশন। তাহলে একটা ট্রমাটিক ইনকুলেশন হবে এবং সেইখান থেকে আমরা দেখব যে একটা কিউটিনিয়াস এবং সাবকিউটিনিয়াস মাইকোসিস আসলে ডেভেলপ করে। হ্যাঁ, এখানে কিউটিনিয়াস ম্যানিফেস্টেশন থাকবে, সাবকিউটিনিয়াস ম্যানিফেস্টেশন থাকবে। ওভারঅল মিলে এটাকে আমি সাবকিউটিনিয়াস মাইকোসিস আসলে বলছি। সাধারণত আমরা দেখব যে ট্রমাটিক ইনকুলেশন তো পায়ে বেশি হবে। সো আমরা দেখব যে ফুট, অ্যাঙ্কেল, লোয়ার লেগ, এইখানে আমরা মোস্টলি আসলে লেশনটাকে আসলে পেয়ে থাকি। এবং লেশনটা শুরু থেকে অ্যাপিয়ার হচ্ছে কিভাবে? একদম মানে ট্রমাটিক ইনকুলেশন হওয়ার আফটার সেভারাল মান্থস
প্রথম লেশনটা ডেভেলপ করে এবং মেডিকেল অ্যাটেনশন পাইতে অ্যাটলিস্ট কয়েক বছর পার হয়ে যায়। সো মানে লেসনগুলো কেমন, একদম ইনিশিয়ালি একটা প্যাপিউল থাকে, প্যাপিউলগুলো ফার্দার ডেভেলপ করে এবং অনেকগুলা প্যাপিউল একত্রিত হয়ে যায়, সো কোলেসেস করে আলটিমেটলি একটা ইররেগুলার প্লাক ফর্মেশন হবে। এবং এখানে আমরা কিছু নোডিউলার লেশনও পাই যেগুলো একটা ক্যারেক্টারিস্টিক কলিফ্লাওয়ার অ্যাপিয়ারেন্স ধারণ করবে। সো আমরা একটু আগে অনেকগুলো ছবি দেখছি, এখানে আমরা দেখছি নোডিউলার লেশনগুলো কলিফ্লাওয়ার অ্যাপিয়ারেন্স আসলে নিচ্ছে। সো দিস আর দ্য ক্লিনিক্যাল ফাইন্ডিংস হিয়ার। এখন কথা হচ্ছে এর পরের ধাপটাকে আমাকে অ্যাপ্রোপ্রিয়েট ডায়াগনোসিস করতে হবে, রাইট? সো ডেফিনেটলি এখানে ক্লিনিক্যাল ডায়াগনোসিসের রোল আছে, বাট এটিওলজিটাকে কনফার্ম করার জন্য আমাদেরকে কিন্তু আসলে হিস্টোপ্যাথোলজি বা এই রুটে আসলে আগাইতে হয়। সো আমরা আসলে কী করতে পারি এখানে? সো ডায়াগনোসিসের জন্য আমরা হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন করতে পারি। সো যেটা ইনফেক্টেড ম্যাটেরিয়ালটাকে যদি আমরা আসলে কালেক্ট করি এবং সেটাকে যদি আমরা হিস্টোপ্যাথোলজি করি, সেখানে আমরা ডায়াগনোসিস করতে পারবো। সেখানে আমরা কী দেখবো? সেখানে দেখবো ডিমেটোসিয়াস রাউন্ডেড থিক ওয়াল্ড কিছু স্ক্লেরোটিক বডি। এই ডিমেটোসিয়াস রাউন্ডেড থিক ওয়াল্ড স্ক্লেরোটিক বডিজ এটাই হচ্ছে আমাদের সেই ফাঙ্গাল এজেন্টটাকে আমি দেখতে পাচ্ছি। এবং এখানে দেখবো যে তাদের মধ্যে সেপ্টা আছে রাইট অ্যাঙ্গেল টু ইচ আদার, মানে বেসিক্যালি ফাঙ্গাল এজেন্টটা আন্ডার দ্য মাইক্রোস্কোপ কেমন দেখাবে সেইটার একটা সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হলো। বাট এটিওলজিক্যাল এজেন্ট আমরা কনফার্ম করবো কীভাবে? সো এটা আমরা তো এখানে মাল্টিপল এজেন্টের নাম বলেছি। সো এখানে এক্স্যাক্ট কোনটা দিয়ে আসলে হয়েছে এটা কনফার্মেশনের জন্য আমাকে কালচার করতে হবে। যদি আমি একদম এক্স্যাক্ট কনফার্মেশন চাই যে এক্স্যাক্টলি এই অর্গানিজম দিয়ে হয়েছে, আই নিড টু ডু সাম কালচার, বাট কালচার টেক্স আ লট অফ টাইম, রাইট? অ্যাবাউট 2 to 3 উইকস সময় আসলে লেগে যাবে। এখন কথা হচ্ছে আমাদের ডায়াগনোসিস কনফার্মড, এখন আমি কী করবো? এখন আমার কাজ হচ্ছে পেশেন্টকে ট্রিটমেন্ট করা। সো আমাদের ট্রিটমেন্ট এখানে আসলে আমরা কীভাবে আগে? সো নর্মাল যে ট্রিটমেন্ট এখানে আসলে কয়েকটা জিনিস মিলে ট্রিট করা হয়। একটা হচ্ছে আমার অ্যান্টিফাঙ্গাল থেরাপি দিতে হবে। নাম্বার 2, এই যে লেশনটা আছে, লেশনটা কোন জায়গায় আছে তার উপর বেস করে আইদার আমি ক্রায়ো সার্জারি করতে পারি অথবা আমি একটা এক্সেশনাল করে একটা সার্জারি করে আসতে পারি। সো আমি ক্রায়ো সার্জারি করতে পারি, একটা সার্জিক্যাল এক্সিশন করতে পারি এবং অ্যান্টিফাঙ্গাল থেরাপি দিতে পারি, এবং এখানে একটা কম্বিনেশনও হইতে পারে, এককভাবেও হইতে পারে। সো আলটিমেটলি কী দিচ্ছি? আমি অ্যান্টিফাঙ্গাল এজেন্ট দিচ্ছি, আমি এখানে ক্রায়ো সার্জারি করতেছি, সার্জিক্যাল এক্সিশন করতেছি, এককভাবেও হইতে পারে, মাল্টিপলভাবেও হইতে পারে। এখন কোশ্চেন আসতে পারে যে কোনটা বেস্ট, এখানে আসলে কোনটা অপটিমাম এটা এভাবে বলার টাফ। বাট আমরা এখানে কিছু অ্যান্টিফাঙ্গাল এজেন্টের নাম একটু আলোচনা করতে পারি, যে কিছু পার্টিকুলার অ্যান্টিফাঙ্গাল এজেন্ট আমরা খুব ভালো রেসপন্স পাচ্ছি, যেমন ইট্রাকোনাজল, টার্বিনাফিন, এদের ক্ষেত্রে আমরা খুব ভালো ইফেক্টিভিটি আসলে দেখতে পাচ্ছি। এর পাশাপাশি পোসাকোনাজল, সেখানেও আমরা বেশ ভালো রেসপন্স আসলে পাই। সো মোটা দাগে দিস আর দ্য ট্রিটমেন্ট হেয়ার। সো এই ছিল মোটামুটি আমাদের ক্রোমোপ্লাস্টোমাইকোসিস নিয়ে আলোচনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।